প্রতিদিন একটা টপিকস পড়ার পর শেষের দিকে একটা ক্লাস টেস্ট হচ্ছে। সৃজনশীল প্রশ্ন ওই টপিকের উপর ভিত্তি করে কেমন হতে পারে তার একটা নমুনা কোশ্চেন এখানে দিয়ে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এবং দর্শক মণ্ডলী, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটির অবতারণা করেছি মূলত বায়োসিটি বায়োলজি একাডেমির পক্ষ থেকে যে সকল ক্লাসগুলো নেওয়া হয় বায়োলজির, সেই ক্লাসগুলো আসলে দেখতে কিরকম, আমি অফলাইনে যে পড়াগুলো পড়াই সেগুলো আসলে দেখতে কিরকম। আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকে বলেছিলেন যে স্যার আপনার ক্লাসগুলো যদি দু একটা মানে অনলাইনে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। তো তাদের উদ্দেশ্যেই আমার যে ক্লাস সিস্টেমগুলো, কিভাবে আমি প্রেজেন্টেশন দেই, কিভাবে স্লাইডগুলো তৈরি করি, এই সকল বিষয়ে আজকে আমি একটি ভিডিও রেডি করব। ভিডিওটি হয়তো একটু লম্বা হবে, আর এটি মূলত কোনো ফুল ক্লাস নয়, বরং আমি কিভাবে ক্লাস নেই তার একটা সিস্টেম দেখাবো আর কি। হ্যাঁ, তো সঙ্গে থাকুন, শুরু করা যাক। প্রথমে আমি আমার পিসি অন করেছি, পিসি থেকে আমার কাঙ্ক্ষিত ফাইলটি অন করব। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে এই যে 11 নম্বর ক্লাস, হ্যাঁ 11 নম্বর ক্লাস, এটি আমরা আজকে পড়বো আর কি। পাওয়ার পয়েন্টের স্লাইড আমরা অন করে দিলাম। হ্যাঁ, তো আসলে যে কোনো পড়া স্টাডি করার শুরুতেই মহান আল্লাহ তাআলার নাম আমাদেরকে স্মরণ করতে হয়। রব্বি জিদনি ইলমা বলেই আমরা সাধারণত শুরু করি। প্রতিদিন হয়ে ওঠে না যদিও, মানে প্রায় এই দোয়াটা পড়েই শুরু করার চেষ্টা করি। লতিফুল খবির, খবর রাখো তার, সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ তিনি, খবর রাখেন সবার। এই ছন্দগুলো মূলত আমারই তৈরি করা। আমি তৈরি করেছি। আল্লাহ তাআলার যে 99টি নাম রয়েছে, সেই 99টি নামের ভিত্তিতে মূলত এভাবে বিভিন্ন ছন্দ দিয়ে, বিভিন্ন নাম দিয়ে এই মানে এক একটা করে ছন্দ তৈরি করেছি। তো এভাবে তার পরবর্তী যে স্লাইডটা আছে এটি মূলত আমারই পরিচয়। বিএসসি অনার্স ইন বোটানি, এমএসসি মাইক্রোবায়োলজি, লেকচারার বায়োলজি আল হেলাল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ, আর ফর্মার গেস্ট টিচার সাভার সরকারি কলেজ নওগাঁ, এই আর কি। তো দর্শক মন্ডলী, এই যে ক্লাস টেস্টটা, গত ক্লাস মানে এই আজকে যে টপিকস, এই টপিকসটা হচ্ছে প্লাস্টিডের উপর। এটি মূলত গত ক্লাসের, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থেকে এই যে 10টা করে মানে ক্লাস টেস্ট নিয়েছিলাম। ইভেন আজকেও আপনি দেখবেন যে প্লাস্টিডের ক্লাস শেষ হওয়ার পর পরবর্তীতে আরো 10টি এমসিকিউ আছে, ওই এমসিকিউ দিতে হয়। অর্থাৎ প্রতিদিন ক্লাস শেষে আমাদের এমসিকিউটা থাকে আর কি। আবার এমসিকিউ টেস্ট হয়ে গেলে উত্তরটা আমরা দিয়ে দিই, এই যে উত্তর। ঠিক আছে, এভাবে আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো নিতে থাকি। তারপর আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, বা প্রতিদিন যে করি, এটা হচ্ছে এই টপিকস। এভাবে হেডিংটা দিয়ে তারপরে শুরু করি আর কি। তো দেখা যাক প্লাস্টিড। পাশাপাশি যে টপিকসটা নিয়ে আলোচনা করব, সেই টপিকসের যে একটা রিয়েল চিত্র, সেই চিত্রটাও আমরা দিয়ে রাখি। আচ্ছা, এবার প্রকারভেদ। ছবি এবং বর্ণনার সমন্বয়ে যে পড়াটা হয় সেটা আসলে মেমোরিতে ক্যাচ করে বেশি, দীর্ঘদিন মনে থাকে, পড়াও থাকে, দীর্ঘদিন মনেও থাকে। এই যে এই টপিকগুলো আমরা স্টুডেন্টদেরকে লিখিয়ে নিই এবং তাদেরকে মুখস্থ করে নিই, ইভেন চিত্র দিয়ে প্রমাণ করে দেই। আমাকে যদি অনেক সময় লেগেছে এগুলো অ্যাড করতে, লম্বা সময় ধরে আমি অনেক কষ্ট করে এগুলো রিসার্চ করেছি। হ্যাঁ, তারপরেও কষ্ট হলেও স্টুডেন্টদের দিকে তাকিয়ে মূলত আমি এই কাজগুলো করেছি। এই যে ছোট ছোট যে এক্সাম্পল, যেমন এই যে এটা হচ্ছে ক্লামাইডোমোনাসের একটা চিত্র, এই যে উদাহরণগুলো এভাবে পর্যায়ক্রমে যতটা সম্ভব মানে রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি আর কি। প্লাস্টিডের ভৌত গঠন। একটা প্লাস্টিড আসলে কি কি অংশ নিয়ে গঠিত এবং এই চিত্রের মাঝে আমি এখানে এক্সপ্লেন করে দিই কোনটার নাম কি, কোনটার নাম কি, এবং প্রয়োজন অনুযায়ী আবার আমি বোর্ড ইউজ করি। হ্যাঁ, ভৌত গঠন। এইভাবে পর্যায়ক্রমে আমাদের যে স্লাইডগুলো সাজানো আছে, এই সাজানো স্লাইডগুলো স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট দেখলে তার একবার পড়লে তার মনে থাকবে। এটি মূলত এক ঘন্টার একটি ক্লাস। 1 ঘন্টার একটি ক্লাস হয়তো বা আজকের ভিডিওটি কয় মিনিট হবে, হয়তো 10 থেকে 12 মিনিট হতে পারে। তো এই সময়টুকুর মাঝে সবটুকু তার দেখানো সম্ভব না। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই ক্লাসগুলো আমি কিভাবে নেই, জাস্ট তার মধ্যে এটা একটি এক্সাম্পল। এই যে দেখেন, প্রত্যেকটা ক্লাস শেষ করার পর, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা ক্লাস শেষ করার পর
এই ক্লাস টেস্টের জন্য স্টুডেন্টদেরকে প্রস্তুত হওয়ার জন্য একটু সময় দেই, কয়েক মিনিট। তারা যে নোটগুলো করলো এতক্ষণ ধরে, সেই নোটগুলোকে কয়েক মিনিট পড়ানোর বা পড়ার সুযোগ দেই, যাতে করে সে আবার তার খাতায় প্রয়োজনীয় নোট দেখে এখন যে ক্লাস টেস্টটা হবে এটি কখনো হয় কখনো হয়, হ্যাঁ, এরকম টাইপের। তো তারা যখন পরীক্ষার বা পড়ার একটু প্রিপারেশন নেবে তখন তারা মনোযোগী হয়। তাহলে দেখেন, প্রতিদিন একটা টপিকস পড়ার পর শেষের দিকে একটা ক্লাস টেস্ট হচ্ছে, তাহলে স্টুডেন্টরা মানে ক্লাসে মনোযোগী না হয়ে কি কোনো উপায় আছে? এরকম একটা কৌশলে, আর সব ধরনের কৌশলই খাটানো হয় প্রতিটা ক্লাসে, যাতে করে প্রতিটা ক্লাস হয়ে ওঠে কার্যকরী এবং স্টুডেন্টদের জন্য ফলদায়ক। আলটিমেটলি প্রতিটি স্টুডেন্ট যেন রেজাল্ট ভালো করতে পারে, তার মানে একটা ভিশন থেকে যায় এর মাঝে। এই যে ক্লাস টেস্ট শুরু হয়ে গেল, ক্লাস টেস্টের ক্ষেত্রে আমাদের টাইমার রয়েছে, টাইমার স্টার্ট করে দিলে অটোমেটিক চলতে থাকবে। অর্থাৎ 13টা কোশ্চেন, এই যে দেখুন 13টা প্রশ্ন সে 5 মিনিটে অ্যান্সার করবে। আমরা পরীক্ষাতে সাধারণত মানে 25টা প্রশ্নতে 25 মিনিট সময় পাই, বাট তাদেরকে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে যে কি করে অল্প সময়ের ভিতরেই বেশি কোশ্চেনের অ্যান্সার করা যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে 13টা কোশ্চেনের সময় দেওয়া হয়েছে 5 মিনিট। এবং আরো একটা কারণ আছে যে এখনই এবং এই মুহূর্তেই তো এই টপিকসটা পড়লো, আর এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে শুধুমাত্র প্লাস্টিডের উপর ভিত্তি করে, অর্থাৎ আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করা হলো শুধু সেই টপিকসটা নিয়েই কিন্তু এই ক্লাস টেস্ট, তাহলে এত সময় লাগার কথা না। আমি তো দেখেছি মানে মানে রিয়েল ফিল্ডে যে 13টা কোশ্চেন ওকে 2 মিনিটও অ্যান্সার লাগে না, মানে দেখবে আর অ্যান্সার করবে, এরকম স্টুডেন্ট আমি পেয়েছি যে 2 থেকে 3 মিনিটেই সব কভার করে ফেলে, যদি তারা ক্লাসে মনোযোগী হয়। তাহলে স্টুডেন্টরা তো আজকাল পড়তে চায় না, তাদেরকে মানে মনে হয় যে পড়াকে গিলে খাওয়াতে পারলে বেশি ভালো হয়, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তবে খুব অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে পাওয়া যায় যারা সত্যিকার অর্থে পড়তে চায় বা পড়াশোনায় তাদের আগ্রহ আছে। তো তারপরেও স্টুডেন্টদের মাঝে কি করে মজা করে এবং আনন্দের সাথে পড়াগুলোকে গেলানো যায়, সেই হিসাবে আমাদের একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন। আশা করি আপনাকেও ভালো লাগবে। আমি এতক্ষণ আরো অপেক্ষা না করি, হ্যাঁ, আমি আজকের এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে ক্লাস টেস্ট নেওয়া হলো, ক্লাস টেস্টের সময়টা যখন শেষ হবে তখন তাদেরকে উত্তর দেওয়া হয়। আমাদের যে ওএমআর ফর্ম আছে, এই যে দেখেন, এই যে ওএমআর ফর্ম, এই ওএমআর ফর্মের এই যে একটু ভালো করে দেখতে পারেন, একজন আরেকজনের কাছে অল্টারনেট করে দেয়, যে ফার্স্ট হবে সেই পাবে হচ্ছে সে পুরস্কার। কখনো কখনো এমনও দেখা গেছে যে একসাথে ফার্স্ট হয়েছে প্রায় 4জন 5জন, তখন কলম কাকে দেবো, তখন 5 জনের গুলো সবগুলো একসাথে এভাবে মুড়ি বানাই। এই মুড়ি বানানোর পর তখন লটারি করি, যারটা উঠবে প্রথমে সেই পাবে হচ্ছে পুরস্কার। এই হলো মোটামুটি আজকের আপডেট আর ক্লাস নেওয়ার সিস্টেম। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আমার দর্শক মণ্ডলী এবং অভিভাবক মহোদয়গণ এবং আমার স্টুডেন্টরা তারা সবাই বুঝতে পারছে যে আমি কিভাবে ক্লাসটা নিয়ে থাকি। আর শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর না, আমি নবম দশম শ্রেণীরও প্রাইভেট পড়াই, তাদেরও লেকচার শিট এভাবে তৈরি করা হয়েছে এবং তাদের ক্লাসটা আরো বেশি রিয়েলিস্টিক। আর ট্যালেন্ট ছাত্ররা তো মানে যে কোনো বিষয়ে যে কোনো কিছু জানতে চায়, সে জানতে চাওয়ার আগ্রহটাকে উৎসাহিত করি আমি আমার পক্ষ থেকে। যদি আমার এই ভিডিওটি যার যার কাছে পৌঁছাবে, হয় আপনার ছোট ভাই বোন ব্রাদার, অথবা আপনি অভিভাবক, অথবা কোনো শিক্ষার্থী বন্ধু, যেই হোক না কেন, আমার এই ভিডিওটি পৌঁছালে দয়া করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে বায়োসিটি 24, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিয়মিতভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে আশা করা যায়। প্রত্যেকটা ক্লাসের শেষে ওই প্রশ্ন বা ওই টপিকস সংশ্লিষ্ট প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে এবং নমুনা কোশ্চেনের আবার আলাদা উত্তরপত্র রয়েছে, যেটা আলাদা একটা পিডিএফ ফাইলে স্টুডেন্টদেরকে সরবরাহ করা হয়। একটা জিনিস সেটা হলো যে এর পরবর্তীতে কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। স্টুডেন্টরা এটাও জেনে যাবে যে এরপরে আমরা কোন পড়াটা আসলে পড়ে আসবো বাড়ি থেকে, বা এরপরে স্যার কোন টপিকস নিয়ে আলোচনা করবেন। এই যে পরবর্তী ক্লাস হচ্ছে নিউক্লিয়াসের গঠন। আল্লাহ হাফেজ। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বায়োসিটি বায়োলজির পক্ষ থেকে শুভেচ্ছা রইল নিরন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।